তাহাজ্জুদের সময় ওই যে দূর থেকে কুয়ার ভিতর থেকে লোটা বোঝাই করে ওযুর জন্য পানি উঠাই দিতেন প্রত্যেকদিন। আচ্ছা কোন এই শেষ রাতে তাহাজ্জুদের ওযুর পানি যে ব্যক্তি উঠায় দেয় তাহলে তার কখন গমতি করা লাগে তাহলে বলে? প্রত্যেকদিন উবাই ইবনে কাব আমার রাসূলকে কুয়ার থেকে ওযুর পানি উঠায় দিতেন। সুবহানাল্লাহ। আমার রাসূল একদিন খুশি হয়ে ডাক দেয়, হে উবাই, সালমা সীতা, তুমি প্রত্যেকদিন তাহাজ্জুদে ওযুর পানি উঠায় দাও, আমি রাসূল তোমার প্রতি বড় খুশি হয়ে গেছি, আজকে আমি আমার কাছে তুমি যা চাও আমি তাই দিব। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব এই কথা শুনে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। আমার নবীকে ডাকতে বলেন, ও আল্লাহর নবী, দুনিয়ার ভিতরে যদি আপনি আমির ভাইকে যদি কিছু দিতে চান, দুনিয়ার ভিতরে কিছু আমি নিব না গো, আপনার রাসূলের কাছে আমি একটা জিনিস চাইবো, কথা দিবেননি? জান্নাতে দিবেননি? আমার নবী ডাকতে বলেন, আরে উবাই, কি চাও আমার কাছে তাড়াতাড়ি বলো। উবাই ডাকতে বলেন, আল্লাহর নবী গো, আমি উবাইকে যদি কিছু দিতে চান, দুনিয়ার ভিতরে কিছু চাই না গো, কঠিন হাসরের ময়দানে আপনি রাসূল যখন আল্লাহর জান্নাতের মধ্যে থাকবেন, আপনি রাসূল যেই জায়গার মধ্যে জান্নাতের ভিতরে যেই জায়গার মধ্যে থাকবেন, আমি উবাইকে আপনি রাসূলের পায়ের সামনে একটু থাকার জন্য জায়গা করে দিয়ে। আমার রাসূলকে, উবাই তুমি খুব চালাক মানুষ, আল্লাহ আমাদের যদি এরকম সুযোগ থাকতো কিনা, কারণ আমরাও যদি এরকম সুযোগ পেলাম নি হুজুর, ওই যে বাড়ির পাশে যে খেজুরের গাছ বাগান ওইটা আমাকে দিয়ে দেন, ওই যে এক বিঘা সম্পত্তি বা বিল্ডিং বা টাকা পয়সা আমাকে দেন, কিন্তু উবাই কি দুনিয়ার কিছু চাইছে? বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন দুনিয়ার সব হলো ক্ষণস্থায়ী, জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমার বান্দাদের জন্য রেখেছি সব কিছু হলো চিরস্থায়ী। গান সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার রাসূল উবার মাথার মধ্যে হাত বুলায়ে ডাকতে বললেন, উবাই রে, জান্নাতের মধ্যে যদি আমি রাসূলের সাথে একই জান্নাতের মধ্যে তুমি থাকতে চাও রে উবাই, তাহলে একটা আমল তোমাকে করতে হবে। উবাই রে, আলাইকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতের মধ্যে যদি আমি রাসূলের সাথে যদি তুমি থাকতে চাও তাহলে কখনোই নামাজ ছেড়ে দিও না। ভাই, জান্নাতে আমি রাসূলের সাথে থাকতে চাইলে নামাজ কখনো ছাড়া যাবে? আল্লাহু আকবার। তাহলে প্রথম নাম্বার গুণ, আল্লাহর জান্নাতে ঢুকতে চাইলে নামাজটা পড়া লাগবে।